নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন। ডিএ মামলা খুব তাড়াতাড়ি অর্থাৎ 4ই আগস্ট সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, আপনারা প্রত্যেকেই জানেন। সেইখানে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু থার্ড পার্টি হিসেবে যোগ করেছে, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু যোগ দিয়েছে এই কেসে। তিনি কি আপডেট দিচ্ছেন আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন। কি লিখছেন দেখুন ভাস্কর ঘোষ। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের বঞ্চিত পেনশনার, শিক্ষক, কর্মচারীদের জন্য বিখ্যাত 3 বছর ধরে রাস্তায় এবং আদালতের সর্বোচ্চ লড়াই দিয়ে চলেছে। বর্তমানে বেতন কমিশন থেকেও যাওয়া মহার্ঘ ভাতাকে আমরা কিছুটা হলেও সচল করতে পেরেছি। আদায় হয়েছে কিছুটা বকেয়া মহার্ঘ ভাতা। সুপ্রিম কোর্টে বিগত বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা মামলায় যখন গতিহীন হয়েছিল, আমরা চেষ্টা করেছি সেখানে যুক্ত হয়ে মামলাকারী সংগঠনের হাত শক্ত করতে, এবং এই প্রয়াসেই ফলস্বরূপ সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রায় দিয়েছে। যদিও আমাদের দুর্বলতার জন্য সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেয়নি রাজ্য সরকার, কারণ আমরা পথে নামতে অপারগ্য। আগামী 4 আগস্ট আবারও শুনানি আছে। আগামী 4 আগস্ট কিন্তু আবারও শুনানি আছে, সেটা আপনারা প্রত্যেকে জানেন। শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রতনিয়ম যুক্ত সাময়িক কোর্টে উপস্থিত থেকে কর্মচারীদের পক্ষে সওয়াল করবেন। আশা করি জয় আমাদের হবেই। এখানে দেখতে পাচ্ছেন এক বিখ্যাত আইনজীবীকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যুক্ত করা হচ্ছে। তার নাম দেখতে পাচ্ছেন গোপাল সুব্রমণিয়াম কিন্তু যুক্ত হচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ডিএ মামলা লড়ার জন্য। তিনি একটি ছবিও পোস্ট করেছেন, তিনি দেখতে পাচ্ছেন বিখ্যাত আইনজীবীর ছবিও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দিয়েছেন। এনার নামই গোপাল সুব্রমণিয়াম, তিনি কিন্তু ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, এবং তিনি এটাও বলছেন যে জয় অবশ্যই সরকারি কর্মীদের হবে, শুধু সময়ের অপেক্ষা।